প্রতিদিন এইভাবে তিনি তেলাওয়াত করতেন আর চক্ষুটা বন্ধ করতেন। চক্ষুটা বন্ধ করবার পর কাশফের হালাতে তিনি দেখতেন এই যে কবর জিয়ারত করলেন, কোরআনে পাকের তেলাওয়াত করলেন, এই তেলাওয়াতের যে সওয়াবটুকু হয়েছে এই সওয়াব নেওয়ার জন্য ওই কবরস্থানের সমস্ত মাইয়িতরা তারা সামনে চলে আসে, কিন্তু একজন নারী সে তার নিজের স্থানেই থাকে, সে এই সওয়াবটুকু নেওয়ার জন্য আসে না। প্রতিবার যখন তিনি ইসালে সওয়াবের উদ্দেশ্যে কবর জিয়ারত করে, কোরআনে পাকের তেলাওয়াত করে, সব মাইয়িতরা এই সওয়াবটুকু নিতে আসে, তিনি আসে না। হঠাৎ একবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি প্রতিবারের ন্যায় এবারও তিনি কবরের জিয়ারত করতেছেন, কবরের জিয়ারত করতেছেন, পাশাপাশি কোরআনের তেলাওয়াত করে এই সওয়াবটুকু সমস্ত মাইয়িতের রূহের উপর বকশিশ করলেন। হঠাৎ ওই দিন তিনি লক্ষ্য করলেন যে ওই যে নারী যে একবারও এই সওয়াবটুকু নেওয়ার জন্য আসতো না, আজকে সেও ওই নারীটাও সামনে চলে এসেছে। মালিক ইবনে দিনার কাশফের হালাতে তাকে জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার? আমি যে এতবার কবর জিয়ারত করলাম, কোরআনে পাকের তেলাওয়াত করলাম, এই সওয়াবটুকু নেওয়ার জন্য সব মাইয়িতরা তো আসতো, কিন্তু তুমি একবার আসলে না, আজকে কি জন্য তুমি আসলে? ওই নারী জবাব দিচ্ছে, আমি একজন ওয়ালাদে সালেহ কোরআনে পাকের হাফেজ সন্তান রেখে গিয়েছিলাম, আর ওই সন্তান দুনিয়ার জীবনে যত কাজ করুক না কেন, ব্যবসা করলেও, দোকানদারি করলেও, গাড়িতে থাকলেও, সব অবস্থায় সব কাজের মধ্যে সে পারা কোরআনের তেলাওয়াত করত, আর এই তেলাওয়াতের একটা অংশ আমার কবরে আমার আমল নামায় যুক্ত হয়ে যেত, যে কারণে তোমার তেলাওয়াতের এই সওয়াব নেওয়ার কোনো প্রয়োজন আমার হয় নাই। কিন্তু বড় দুঃখ যে আজকে সেই সন্তানের ইন্তেকাল হয়েছে, আমার এই ব্যবসা, আমার আমল নামায় নেকি আসার যে একটা লাইন ছিল সেটা বন্ধ হয়ে গেছে। সুতরাং এই জন্যই আমি আজকে তোমার এই সওয়াবটুকু নেওয়ার জন্য সামনে এসেছি। তাহলে আপনি যদি আপনার সন্তানকে যদি সম্ভব হয় কোরআনের হাফেজ বানালেন, যদি সম্ভব সেটাও না হয় তবে অন্তত পক্ষে কোরআনের শুদ্ধ শিক্ষাটা আপনি যদি আপনার সন্তানকে দেন, তাহলে আপনার মৃত্যুর পরেও সন্তান যতদিন জীবিত থাকবে, সন্তান যতদিন সে যেই কাজ করুক না কেন, সে যে অবস্থায় থাকুক না কেন, হোক সে সিএনজি চালায়, হোক সে দোকানে কোনো ব্যবসা করে, চাকরি করে, সব হালাতে যেই অবস্থায় কোরআনের তেলাওয়াত করবে, আপনি আপনার সন্তানকে কোরআন শেখানোর কারণে কবরে বসেও এর সওয়াব আপনি পাইতে থাকবেন। এই জন্য সবাই আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জুমার নামাজের আগ মুহূর্তে কোরআন হাদিসের কিছু কথা আমলের নিয়তে শোনার জন্য আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য প্রত্যেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, পবিত্র কোরআনের সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াত পাঠ করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন এবং বলে দিয়েছেন যে পৃথিবীর মানুষ যদি সুন্দরভাবে শৃঙ্খল সাথে জীবন যাপন করতে চায়, দুনিয়ার জীবনে যদি তারা সমস্ত সমস্যার সমাধান চায়, তাহলে এই কোরআনের মধ্যেই সমস্ত সমস্যার সমাধান রয়েছে। যত রকম সমস্যা আমরা দেখি, সেই সমস্যাগুলো আমরা সমাধান করব কোরআন এবং হাদিসকে সামনে নিয়ে। সব সমস্যার মধ্যে একটা বড় সমস্যা হচ্ছে হত্যাকাণ্ড। একজন আরেকজনকে খুন করে ফেলা, একজন আরেকজনকে হত্যা করে ফেলা। কোরআন নাজিল হওয়ার আগে পিতা যদি কোনো কন্যা সন্তান হতো, তাহলে ওই কন্যা সন্তানকে জীবন্ত মাটির নিচে দাফন করে ফেলত। এটা প্রসিদ্ধ যে কন্যা সন্তান হলেই কোরআন নাজিল হওয়ার আগ মুহূর্তে এই কন্যা সন্তানকে জীবন্ত দাফন করে ফেলতো। তাদের দিলের মধ্যে কোনো রকম মায়া, কোনো রকম ভালোবাসা, কোনো ভয় কাজ করত না। কিন্তু কোরআন যখন এসেছে,
এই কোরআনী শিক্ষা যখন মানুষ অর্জন করেছে, তখন এই শিক্ষা অর্জনের ফলে তার দিলের মধ্যে একটা ভালোবাসা তৈরি হয়েছে। কোরআনী শিক্ষা অর্জন করার ফলে তার দিলের মধ্যে একটা মায়া এবং একটা আকর্ষণ তৈরি হয়েছে। একই সাথে আল্লাহ তাআলার ভয় তৈরি হয়েছে, যে কারণে মানুষ আর নিজের কন্যাকে জীবন্ত দাফন করে না। শুধু তাই নয়, অন্য কোনো কারণে যারাই কোরআন শিক্ষা অর্জন করেছে, এই কোরআন শিক্ষা অর্জনকারী ব্যক্তিরা কোনো খুন খারাপের সাথে যুক্ত না, খুনের মতো জঘন্যতম হত্যাকাণ্ডের সাথে যুক্ত না। তো এই কোরআনী শিক্ষা যাদের না থাকে, তখন তারা মানুষকে হত্যা করে, হত্যাকাণ্ডের মতো জঘন্যতম অপরাধে তারা লিপ্ত হয়। কি জন্য? কোরআনী শিক্ষা নাই। কোরআনী শিক্ষার সেই আকর্ষণ, সেই মায়া, সেই ভালোবাসা, আল্লাহর সেই ভয় না থাকার কারণেই একজন আরেকজনকে হত্যা করে, খুন করে ফেলে। যদি কোরআনী শিক্ষা না থাকে, তাহলে সন্তানও মাকে হত্যা করে, সন্তানও মাকে খুন করে ফেলে। আর যদি কোরআনী শিক্ষা থাকে, তাহলে এই কোরআনী শিক্ষা থাকার কারণে, এই আকর্ষণ থাকার কারণে, আল্লাহর ভয় থাকার কারণে, কোরআনের বিধান জানার কারণে এই সন্তানই মায়ের জীবন বাঁচানোর জন্য নিজের জীবনকে পর্যন্ত উৎসর্গ করে দেয়। আর পক্ষান্তরে কোরআনী শিক্ষা যখন না থাকে, ওই সন্তানই মাকে খুন করে। এই যে আজকে হচ্ছে নভেম্বরের 15 তারিখ, 10 তারিখে বগুড়ায় অনেকে শুনেছেন যে সন্তান নিজের জন্মদাতা মাকে খুন করে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। কারণ যে কোরআন শিক্ষা ছিল না, এই জন্য নিজের মাকে সে হত্যা করেছে। যদি কোরআন শিক্ষা থাকতো, তাহলে ওই মায়ের জীবন বাঁচানোর জন্য সন্তান নিজেই জীবন দিয়ে দিত। ওইটাও মাদ্রাসার ছাত্র, কিন্তু সেটা কওমি মাদ্রাসার ছাত্র না। প্রকৃত শিক্ষা যারা অর্জন করে, প্রকৃত কোরআনের এই নূর যারা বক্ষে ধারণ করে, তারা কখনো এরকম হত্যাকাণ্ডের মতো জঘন্যতম অপরাধ করতে পারে না। এজন্য কোরআন নাজিল হওয়ার আগে, কোরআনী শিক্ষা অর্জন করার আগে মানুষ নিজের সন্তানদেরকে জীবন্ত দাফন করত। আর এই শিক্ষা যখন মানুষ অর্জন করলো, তখন মানুষের মধ্যে পরিবর্তন আসলো। তখন আল্লাহ তাআলা মানুষকে শিখায় দিলেন যে কিভাবে মাকে ভালোবাসতে হয়। আল্লাহ তাআলার এক বিধান, নামাজ কায়েম করা, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নামাজের নির্দেশ দিয়েছেন, এই একই আয়াতে সংযুক্ত শব্দে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো, সাথে সাথে পিতা মাতার সাথে সৎ আচরণ করো। তো এই যে আল্লাহ তাআলা সৎ আচরণ করতে বললেন, তো এই যে এই শিক্ষাটা আল্লাহ যে বলছে, কোরআনের মধ্যে বলছে, এই কোরআনের শিক্ষা যখন অর্জন করবে, তখন সে মার সাথে বাবার সাথে সৎ আচরণ করবে। আর এই শিক্ষাটা যখন থাকবে না, তখন ওই সন্তানই মা বাবার সাথে বেয়াদবি করবে, মা বাবার কথার অবাধ্য হবে, মা বাবার সাথে অসৎ আচরণ করবে, মা বাবার গায়ে হাত তুলবে, তাদের কথার অবাধ্য হবে। তারা একটা বলবে, সন্তান আর একটা বলবে, ধমক দিবে। আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই ধমক দিতেও নিষেধ করেছেন, এটাও ফরজ করে দিয়েছেন। এটা যদি সন্তানরা জানে, তাহলে ওই সন্তান তখন মা বাবার সাথে তার জ্ঞান অনুযায়ী আচরণ করবে। যদি না জানে, তখনই দেখবেন ভিন্ন রকম একটা অবস্থা তৈরি হবে পরিবারের মধ্যে। সন্তান পিতামাতার কথা শুনবে না, পিতামাতাও সন্তানকে মানে চোখে দেখার পর কোনো শীতলতা অনুভব করতে পারবে না। এজন্য কোরআনের শিক্ষা দরকার। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নর নারীর জন্য দ্বীনি ইলম তলব করা ফরজ। আপনি কোরআনের শিক্ষা অর্জন করলেন না, কোরআন পড়তে পারলেন না, নামাজের মূল পুঁজি তো সূরা ফাতিহা, এটা দিয়ে তো আপনি নামাজ শুরু করলেন। এরপরেও কমপক্ষে 4টা সূরা যদি আপনার শুদ্ধভাবে জানা না থাকে, তাহলে আপনার নামাজ হবে না। এখন আপনি যদি শুদ্ধভাবে নামাজ ভঙ্গের প্রথম কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ করা। আপনি জানেন কোনোরকম পড়তে পারেন, কিন্তু শুদ্ধ না। তো এই জন্য কোরআন তেলাওয়াত করা, কোরআন শুদ্ধভাবে
শিক্ষা করা এটা কি সম্পূর্ণ ফরজ। নামাজ যেরকম ফরজ, কোরআন তেলাওয়াত করা, শুদ্ধভাবে তেলাওয়াত শিখা এটাও ফরজ। আপনি শিখতে পারলেন না, শিখলেন না, তাহলে আপনার নামাজ হবে না। নামাজহীন আপনি জীবন যাপন করতেছেন, নামাজ পড়তেছেন, নামাজ হচ্ছে না। আর যদি আপনি কোরআন শিখেন এবং আপনি আপনার সন্তানদেরকে কোরআন শিখান, তাহলে ফায়দাটাকে দেখেন। সৌদি আরবের একজন বড় ইমাম তিনি বলতেছিলেন যে তুমি যদি কোরআন শিখতে না পারো, অন্তত পক্ষে তোমার সূরা ফাতিহা এটা তো তোমার জানা আছে। এই সূরা ফাতিহাটা তুমি তোমার সন্তানকে, তুমি তোমার ছেলে এবং মেয়েকে এই সূরা ফাতিহাটা অবশ্যই তুমি নিজে শিখাবে। কি জন্য? কারণ তোমার ইন্তেকালের পরে সন্তান যতদিন পর্যন্ত জীবিত থাকবে, এই তার জীবন দশায় যতবার এই সূরা ফাতিহা পড়বে, সমস্ত সূরার মধ্যে এই সূরাটা সবচেয়ে বেশি পড়া হয়, সবচেয়ে বেশি পাঠ করা হয়। যতবার পাঠ করবে ততবার এর একটা সওয়াব, একটা হিস্সা তোমার আমল নামায় যুক্ত হয়ে যাবে। কি জন্য? তুমি তোমার সন্তানকে সূরা ফাতিহা শিখাইছিলে। তো আমরা চিন্তা করি যে আমাদের মধ্যে কয়জন আছি যে আমি নিজে সন্তানকে সূরা ফাতিহা শিখাইছি। যারা হুজুর যদি মাদ্রাসায় দিলেন, হুজুর যদি শিখায়, তো হুজুর তার মৃত্যুর পরেও সে সওয়াব পাইতে থাকবে। যতবার ওই সন্তান সূরা ফাতিহা পড়বে ততবার এর একটা হিস্সা, একটা অংশ তার কবরে চলে যাবে। কি জন্য? সে শিখাইছিল, যে শিখাইছে তার সওয়াব সে পেতেই থাকবে। এজন্য মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি গ্রামের যে কবরস্থান ছিল ওনার ওই কবরস্থানের রাস্তা যখন তিনি অতিক্রম করতেন, তো রাস্তা অতিক্রম করার সময় প্রতিবার যখনই ওই কবরস্থানের রাস্তা অতিক্রম করতেন, তখনই তিনি কবর জিয়ারত করতেন। আর তিনি জিয়ারতের উদ্দেশ্যে কোরআনে পাকের তেলাওয়াত করতেন। প্রতিদিন এইভাবে তিনি তেলাওয়াত করতেন আর চক্ষুটা বন্ধ করতেন। চক্ষুটা বন্ধ করবার পর কাশফের হালাতে তিনি দেখতেন, এই যে কবর জিয়ারত করলেন, কোরআনে পাকের তেলাওয়াত করলেন, এই তেলাওয়াতের যে সওয়াবটুকু হয়েছে, এই সওয়াব নেওয়ার জন্য ওই কবরস্থানের সমস্ত মাইয়িতরা তারা সামনে চলে আসে। কিন্তু একজন নারী, সে তার নিজের স্থানেই থাকে, সে এই সওয়াবটুকু নেওয়ার জন্য আসে না। প্রতিবার যখন তিনি ইসালে সওয়াবের উদ্দেশ্যে কবর জিয়ারত করে, কোরআনে পাকের তেলাওয়াত করে, সব মাইয়িতরা এই সওয়াবটুকু নিতে আসে, তিনি আসে না। হঠাৎ একবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি প্রতিবারের ন্যায় এবারও তিনি কবরের জিয়ারত করতেছেন, পাশাপাশি কোরআনের তেলাওয়াত করে এই সওয়াবটুকু সমস্ত মাইয়িতের রূহের উপর বকশিশ করলেন। হঠাৎ ওই দিন তিনি লক্ষ্য করলেন যে ওই যে নারী, যে একবারও এই সওয়াবটুকু নেওয়ার জন্য আসতো না, আজকের চেয়েও ওই নারীটাও সামনে চলে এসেছে। মালিক ইবনে দিনার কাশফের হালাত তাকে জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার? আমি যে এতবার কবর জিয়ারত করলাম, কোরআনে পাকের তেলাওয়াত করলাম, এই সওয়াবটুকু নেওয়ার জন্য সব মাইয়িতরা তাও আসতো, কিন্তু তুমি একবারও আসলে না, আজকে কি জন্য তুমি আসলে? ওই নারী জবাব দিচ্ছে, আমি একজন ওয়ালাদে সালেহ, কোরআনে পাকের হাফেজ সন্তান রেখে গিয়েছিলাম। আর ওই সন্তান দুনিয়ার জীবনে যত কাজ করুক না কেন, ব্যবসা করলেও, দোকানদারি করলেও, গাড়িতে থাকলেও, সব অবস্থায়, সব কাজের মধ্যে সে পারা কোরআনের তেলাওয়াত করত। আর এই তেলাওয়াতের একটা অংশ আমার কবরে, আমার আমল নামায় যুক্ত হয়ে যেত, যে কারণে তোমার তেলাওয়াতের এই সওয়াব নেওয়ার কোনো প্রয়োজন আমার হয় নাই। কিন্তু বড় দুঃখ যে আজকে সেই সন্তানের ইন্তেকাল হয়েছে, আমার এই ব্যবসা, আমার আমল নামায় নেকি আসার যে একটা লাইন ছিল, সেটা বন্ধ হয়ে গেছে। সুতরাং এই জন্যই আমি আজকে তোমার এই সওয়াবটুকু নেওয়ার জন্য সামনে এসেছি। তাহলে
আপনি যদি আপনার সন্তানকে যদি সম্ভব হয় কোরআনের হাফেজ বানালেন, যদি সম্ভব সেটাও না হয় তবে অন্তত পক্ষে কোরআনের শুদ্ধ শিক্ষাটা আপনি যদি আপনার সন্তানকে দেন, তাহলে আপনার মৃত্যুর পরেও সন্তান যতদিন জীবিত থাকবে, সন্তান যতদিন সে যেই কাজ করুক না কেন, সে যে অবস্থায় থাকুক না কেন, হোক সে সিএনজি চালায়, হোক সে দোকানে কোনো ব্যবসা করে, চাকরি করে, সব হালাতে যেই অবস্থায় কোরআনের তেলাওয়াত করবে, আপনি আপনার সন্তানকে কোরআন শেখানোর কারণে কবরে বসেও এর সওয়াব আপনি পাইতে থাকবেন। এজন্য সবাই নিজের সন্তানকে হাফেজ যদি বানাতে না পারলেও অন্তত পক্ষে কোরআন শুদ্ধ শিক্ষাটা আপনি তাকে অবশ্যই দিবেন। এখনো পর্যন্ত 30-40 বছর, 45 বছর এরকম অনেক বয়সের মানুষ কয়েকজনই আমার কাছে আসছে যে কোরআন শিখতে চায়। তারা বলতেছে যে কোরআন শিখতে চায়। এই যে একটা আগ্রহ, আল্লাহর নবী বলেন কেউ যদি শিক্ষার জন্য শুধুমাত্র আগ্রহ হৃদয়ের মধ্যে আনছে, এই কারণেও আল্লাহর নবী বলেন যে আল্লাহ ওই ব্যক্তির শিক্ষার আগ্রহের কারণে তার গুনাহ মাফ করে দেন। এই জন্য কোরআনের শুদ্ধ উচ্চারণের সাথে কোরআনের যেই নির্দেশনা, কোরআন হচ্ছে আমাদের কাছে একটা অনেক বড় নিয়ামত। একদিকে কোরআন নিয়ামত, আর একদিকে কোরআন আমানত। কোরআনকে আল্লাহ তাআলা আমাদের কাছে আমানত হিসেবে পাঠিয়েছেন। সূরা আহজাবের 72 নম্বর আয়াতে এই আমানতের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ তাআলা বলেন, কোরআনের এই আমানতকে আমি আসমানের কাছে দিয়েছিলাম, আসমান নিতে অস্বীকৃতি জানিয়েছে। শুধু তাই নয়, বরং ভীত সন্ত্রস্ত হয়েছে। এই কোরআনের এই আমানতকে আমি জমিনের কাছে দিতে চেয়েছিলাম, জমিনের কাছে পেশ করেছিলাম, জমিনও নিতে চাই নাই, অস্বীকৃতি জানিয়েছে, ভীত সন্ত্রস্ত হয়েছে। সাথে সাথে আমি পাহাড়কেও এই আমানত দিতে চেয়েছিলাম, পাহাড়ও এই আমানতটা নিতে চাই নাই, অস্বীকৃতি জানিয়েছে, পাহাড়ও ভীত সন্ত্রস্ত হয়েছে। ইন্না আরাদনাল আমানাতা, এই আমানতটা আমি সর্বশেষ মানুষকে দিলাম, আর মানুষ এটা বহন করেছে। এই আমানতের যথাযথ হেফাজত করবে বলে জানিয়েছে। আল্লাহ তাআলা এই আয়াতের সর্বশেষ অংশে বলে দিলেন, যারা এই আমানতটা নিল, মানুষ এই আমানতটা নিল, অথচ এই আমানতের যথাযথ হেফাজত করলো না, যারা যথাযথ হেফাজত করলো না, আল্লাহ তাআলা ধমকের সাথে তাদেরকে বলতেছেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ তাআলা ধমক দিয়ে তাদেরকে বলতেছেন, যারা এই কোরআনের আমানতের হেফাজত করবে না, যারা কোরআন যেই নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশ যারা মানবে না, যে আদেশ যারা করা হয়েছে এই আদেশ যারা মানবে না, তাদেরকে আল্লাহ তাআলা বলতেছে, ইন্নাহু কানা যালুমান জাহুলা, জালেম এবং জাহেল বলে আল্লাহ তাআলা ধমক দিচ্ছে। আর বলতেছেন, যেই কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা না করার কারণে কিয়ামতের ময়দানে জালেমদের কাতারে এবং জাহেলদের কাতারে তাদেরকে দাঁড় করানো হবে। এই যে আমানতটা আল্লাহ তাআলা আমাকে দিলেন, ইন্না আরাদনাল আমানাতা, এর হেফাজত কিভাবে করতে হবে? আসমান এই আমানত নিতে চাই নাই, কারণ কোরআনের নির্দেশে পালন করতে পারবে না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কিছু বিষয়ের নির্দেশ দিয়েছেন, আবার কিছু বিষয়ের নিষেধ করেছেন। আসমান এটা পারবে না, জমিন এটা পারবে না, পাহাড় পারবে না, মানুষ বলেছে এটা পারবে, আর এই জন্য সে এই আমানতটা নিজের কাঁধে বহন করেছে। সুতরাং যারা এই আমানতের যথাযথ হেফাজত করতে পারবে, কোরআনের সমস্ত নির্দেশগুলো যারা পালন করতে পারবে, কোরআনের সমস্ত নিষেধগুলো যারা মেনে নিজের জীবন পরিচালনা করতে পারবে, আল্লাহ তাআলা তাদের জন্য ওই সময় জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। আর যারা এই আমানতের হেফাজত করতে পারবে না, আল্লাহ তাআলা তাদেরকে জালেম এবং জাহেলদের কাতারে দাঁড় করাবেন। এজন্য এটা হচ্ছে আমাদের কাছে আল্লাহ তাআলা আমানত দিয়েছেন, এই আমানতের যথাযথ হেফাজত করতে হবে। একদিকে আমানত, আর একদিকে নিয়ামত। তো নিয়ামত, যিনি নিয়ামত দেন
শুধুমাত্র মুখে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলাম এটাকে শুকরিয়া বলে না। শুকরিয়া হচ্ছে এক হলো আপনাকে মুখে এটা শুকরিয়া আদায় করতে হবে, আরেকটা হচ্ছে আপনার কার্যক্রমে যিনি নিয়ামত দিয়েছেন তার ইচ্ছা অনুযায়ী আপনার সমস্ত কাজগুলো করতে হবে। তো আল্লাহ প্রদত্ত যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতকে আল্লাহ তাআলার অবৈধতা হারাম পন্থা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। আর যেই আল্লাহ তাআলা যেই নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতকে আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে হবে। তো কোরআন আল্লাহ তাআলা দিলেন, এই আমানত নামক যে নিয়ামত দিলেন এই নিয়ামতটাকে ওইভাবেই ব্যবহার করতে হবে, ওইভাবেই মানতে হবে যেইভাবে আল্লাহ তাআলা চান। এখন আপনি কোরআনকে মহব্বত করেন, কেউ বলবে না যে আমি কোরআনকে ভালোবাসি না, সবাই কোরআনকে ভালোবাসে। তবে এই ভালোবাসার বহিঃপ্রকাশ হলো কোরআন অনুযায়ী নিজের জীবন চালানো, নিজের সমস্ত কার্যক্রম পরিচালনা করা। আমি আমার সব ক্ষেত্রে ওইভাবেই চলবো যেইভাবে কোরআন বলেছে। তাহলে এই নিয়ামতের বহিঃপ্রকাশ হবে। আর আমি যখন নিয়ামতের এই বহিঃপ্রকাশ আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী করব, আল্লাহ তাআলা তখন কি বলতেছে যে নিয়ামতকে আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। যারা নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করলো আর ওই নিয়ামতকে আল্লাহর ইচ্ছা অনুযায়ী ব্যবহার করলো, তখন আল্লাহ বলতেছে যে আমি নিয়ামতকে আরো বাড়ায় দিব। আর যারা অকৃতজ্ঞ হবে নিয়ামত দেওয়ার পরেও আল্লাহর ইচ্ছা অনুযায়ী ওই নিয়ামতকে সে ব্যবহার করবে না, তখন আল্লাহ তাআলা এই সমস্ত এই অকৃতজ্ঞদের ব্যাপারে বলতেছে যে লাযিদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, জাহান্নামের সেই ভয়াবহ শাস্তি অপেক্ষা করতেছে। এজন্য আমরা সব সময় নিয়ামত এই আমানত নামক কোরআনের যথাযথ নিয়ামতের হেফাজত করার চেষ্টা করব এবং আমরা কোরআন অনুযায়ী প্রত্যেকেই নিজের জীবন পরিচালনা করার চেষ্টা করব। বাইরের মাইকটা অফ করে দেন। মোহতারাম হাজিরিন, হ্যালো, ভিতরেরটা দেন। আসছে আলহামদুলিল্লাহ। কয়েক সপ্তাহ যাবৎ আমাদের আইপিএসের জন্য আইপিএস ছিল না, আপনাদেরকে বলা হয়েছে। আলহামদুলিল্লাহ অনেকে অনেক কষ্ট করে আপনারা আইপিএসের জন্য আপনাদের সম্পদ আপনাদের টাকা দিয়েছেন। অনেকে 5,000, 4,000, 3,000, 2,000, 500, 100 করে অনেকে কষ্ট করে টাকাটা দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ আইপিএসের ব্যবস্থা হয়েছে, আইপিএস আনা হয়েছে। তো আইপিএসটা এই আইপিএস বাবদ সর্বমোট টাকা উঠানো হয়েছে 45,750 টাকা। এটা হচ্ছে সর্বমোট টাকা উঠেছে। আর এই আইপিএস বাবদ আইপিএসের দাম নিয়েছে হচ্ছে 44,500 টাকা। তার মধ্যে আগের যে ব্যাটারিটা ছিল ওইটা বিক্রি করে 10,000 হয়েছে। আর আমরা আমাদের টাকা থেকে 33,500 টাকা লাগছে আইপিএসের জন্য। তো 33,500 টাকা দিয়ে আইপিএস আলহামদুলিল্লাহ নেওয়া হয়েছে। আর বাকি ছিল হচ্ছে 12,250 টাকা ছিল। তো এই যে এতদিন একটা বক্সে জুমার আলোচনা করা হতো, মাঝে মাঝে প্রচণ্ড শব্দ হতো, ওই বক্সটা তো মসজিদে ছিল না, আমাদের হাফিজ সাহেবের ছিল। তাই মেশিংয়ে তো এই যে মেশিংয়ের অনেক প্রয়োজন ছিল, মেশিং ছাড়া তো সম্ভব না। তো এই মেশিনটা আলহামদুলিল্লাহ যেটা দেখতে পাচ্ছেন বাম সাইডে, এটা নতুন নেওয়া হয়েছে। তো মাইকের এই মেশিনটার দাম হয়েছে 15,100 টাকা।
তো আমাদের জমা ছিল 12,250 টাকা, মাইকটা নেওয়া হয়েছে 15,100 টাকা দিয়ে। মেমোগুলো আমার হাতে আছে। আর হলো এখনও আমরা মসজিদ ফান্ডে ঋণ রয়েছি 2,850 টাকা। এই টাকাটা আমাদের এখনও পরিশোধ করতে হবে। আর এই যে আলোচনার জন্য যে স্ট্যান্ডটা দেখতে পান, যে দড়ি দিয়ে বেঁধে তারপরে এটা আলোচনা করতে হয়, এটা অনেক পুরাতন, এটাও ভালো না। তো এটার জন্য অল্প কিছু টাকার প্রয়োজন। তো একদিকে আমরা মসজিদের জন্য ঋণ রয়েছে 2,850 টাকা, আরও একটা স্ট্যান্ডের প্রয়োজন। তো এই জন্য আপনারা অনেকে নাম লিখিয়েছিলেন টাকা দেওয়ার জন্য, কিন্তু কিছু মানুষ এখনও দেন নাই। তো যারা টাকাটা দেন নাই, অনুগ্রহ করে আপনারা আগামী সপ্তাহে টাকাটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনারা টাকাটা দিলে এই ঋণটা পরিশোধ করতে পারবো, আর ওই স্ট্যান্ড, মাইকের মাউথ রাখার ওই স্ট্যান্ডটাও কিনতে পারবো। তো যারা কষ্ট করে টাকা দিয়েছেন, মসজিদের জন্য দিয়েছেন, আল্লাহর ঘরে দিয়েছেন, এটা অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম জাযা দান করবেন। এবং সবসময় মসজিদের সমস্ত প্রয়োজনে আপনারা